তোমরা কি জানো, কোনো এক অচেনা জায়গায় ঘোরার যা মজা তা আর অন্য কিছু থেকেই মেলে না। তাই নিজেকে চিনতে বেরিয়ে পড়ুন কোনো এক অচেনা বাঁকে জীবনকে নতুন করে চিনতে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ট্রিপের ডে 2। আর কালকের সত্যিকারে আমরা কখন ঢুকেছি জানো? কালকে আমরা ঢুকেছি 12:30 নাগাদ ঢুকেছি, হোটেল পেয়েছি। মানে এখানে বিগ ঠামোর এখানে একটা আস্তানার মতো আছে, তো ওখানে একটা রুম পেয়েছি। টোটাল 2টো রুম, একটা সিঙ্গেল রুমটা তোমাদের নিচে আছে আর আমরা জয়েন্ট রুমটা ছিলাম উপরে। আর দুজন দেখো রেডি হয়ে গেছে ম্যাডাম। আর শুধু আমার নি গার্ড এলবো গার্ডটা শুধু বাকি আছে, বাকি মোটামুটি সব গোছানো হয়ে গেছে। এবার আজকে এখন আমরা বেরোবো, গিয়ে পারমিটটা বানাবো, ভানসার যেটাকে বলে ভানসারটা বানাবো। আর তার আগে কিছু খেয়ে নেবো, কারণ জল এখানে পাইনি, টিউবওয়েলের জলটা প্রচণ্ড প্রবলেম। তোমরা যদি আসবে না একটু জল নিয়ে এসো, কারণ এদিকে জলগুলো কিন্তু সব জায়গায় ঠিকঠাক পাওয়া যায় না, যেহেতু এটা একটু মানে প্রশাসনিকভাবে একটা ধর্মশালা টাইপের, তো ওই জন্য এখানে জলটা অতটা ঠিক নয়, যেরকম হবে পয়সা যেরকম চিনি যেরকম মিষ্টি হয় ব্যাপারটা। তো চলো আমরা বাকি টুকটাক সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিয়ে বেরোচ্ছি। বেরিয়ে তোমাদের দেখাচ্ছি কোথা থেকে ভানসার বানাবো আর সব বৃত্তান্ত তোমাদের দেখাচ্ছি। তার আগে পুরো দিনের ব্লগটাও তোমাদের কাছে থাকবেই। আজকে আমাদের প্ল্যান হচ্ছে, যদি বলতে চাও, আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা জনকপুরি যাবো ভানসার বানিয়ে, জনকপুরি থেকে ঘুরে আজকে কাঠমান্ডু উঠবো। তো আশা করছি কাঠমান্ডু তো সন্ধ্যা হয়ে যাবে। তো চলো দেখা যাক অ্যাজ পার প্ল্যান কী হয়। জনকপুরিতে কত টাইম লাগে তার উপর ডিপেন্ড করছে, ভানসার বানাতে কত টাইম লাগে, অনেক সিন নিতে হবে, পয়সা এক্সচেঞ্জ করতে হবে, অনেক কিছু কাজ আছে। তো ঠিক আছে, চলো যাওয়া যাক, তারপর দেখছি কী বৃত্তান্ত। ততক্ষণের জন্য টাটা। এখন আমরা ভানসার কাটাতে যাবো। এই যে ম্যাডাম সামনে করছে ভিডিও, আর আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাই, রাস্তায় উঠবো, তারপরেও গাড়িতে উঠবে। চলো আমরা বেরিয়ে গেলাম নেপাল থেকে। ট্যাঙ্কি ফুলই আছে, সাইড স্ট্যান্ড করা ছিল বলে 2টো দাগ কম দেখাচ্ছিল, তার মানে একটা দাগ কমে যাবে এক্ষুনি। এখান থেকে ফুল করাবো না একেবারে পরে ফুল করাবো বুঝতে পারছি না। যাই হোক দেখি, আপাতত যাই, ভানসারটার কাছে আগে যাই। রাত্রিবেলা জায়গাটা কিরম নিস্তব্ধ, সকালবেলা পুরো রমরমা, সব দোকান থেকে শুরু করে সব কিছু আছে এখানে, কোনো চাপ নেই। আর সত্যি বলতে কি, শরীরটা প্রচন্ড ডিহাইড্রেট হয়ে গেছিল, তো ওই জন্য প্রবলেম হচ্ছিল। যাই হোক বেশিক্ষণ লাগবে না, এখান থেকে ঝটপট আমরা বেরিয়ে যাই। এখনো বিহারেই আছি। এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার হচ্ছে পিঠা মোড়, আর পিঠা মোড়েই পারমিট হয়। তো এর আগে আরেকটা আমরা দেখেছিলাম জাতি বর্ডার, বাট জাতি বর্ডার থেকে আমার এখানে একটা স্টাফের দাদা আছে, তো ও বললো যে জাতি মোড় থেকে স্যার বর্ডার মানে পারমিট হয় না, আপনাকে পিঠা মোড় থেকেই করাতে হবে, যেটা জালেশ্বর। যদি বলতে পারো নেপালের জায়গার নাম হচ্ছে জালেশ্বর বর্ডার, ঠিক আছে? তো ওখানেই পারমিটটা হয়। সকাল সকাল 8টা থেকে শুরু হয়ে যায়। আমরা একটু লেট করে ফেলেছি, কারণ আমরা পারমিট করাবো, প্রথমে পৌঁছে কারেন্সি এক্সচেঞ্জ করব। কারেন্সি এক্সচেঞ্জের পর আমাদের কাজ হচ্ছে ভানসার বানাবো। ভানসার বানিয়ে আমরা দেখছি, তারপর একটা সিট নিতে হবে। তো দেখছি কিরকম কি বৃত্তান্ত। কত পুরোনো একটা বাড়ি দেখো। বিহারের এই জায়গাটায় না এই জিনিসগুলো সব আগের মতোই রেখেছে, কারণ নর্মালি আমাদের এই দিকটায় দেখবে এত পুরোনো জিনিস নেই। তাও আবার এই সামান্য মানে কি বলবো, রাম মন্দির তোমরা তো জানো কত ঝামেলা, দ্বারিকা নিয়ে ঝামেলা চলছে, কাশি নিয়ে ঝামেলা চলছে। তো সেম এখানটায় জিনিসগুলো দেখো কত সুন্দর ধরে রেখেছে। যাই হোক কমলদা আসছে, এখন আমরা ব্রেকফাস্ট করিনি, আগে আমরা ভানসারটার দিকটা যাই, তারপর ব্রেকফাস্টটা দেখা যাবে। ব্যাপারটা হচ্ছে তার মধ্যে কি, নেপালে আবার খাবারের দাম একটু বেশি হবে, যতই নেপালি কারেন্সিতে চেঞ্জ করে নিই না কেন, একটু খাবারের দাম বেশি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.
এখানের বর্ডারে আমার মনে হয় না অতটা, আমার ভান্সারের জন্য যেরকম রাক্সাল বর্ডারে যেরকম লাইন দিয়ে দাঁড়াতে হয়, মনে হয় না এই বর্ডারে অতটা দাঁড়াতে হবে হয়তো। কেন রাক্সালে মেনলি ডাইরেক্ট লোকে ওদিক থেকে পোখরা যায়, আমরা যেহেতু কাঠমান্ডু হয়ে যাব, মানে আমরা জনকপুরি হয়ে প্ল্যানটা করেছি, তো মনে হয় না এই জায়গাটা অতটা প্রবলেম হওয়ার কথা, আমার যতটা মনে হচ্ছে। তো বাকি লেটস সি, দেখা যাক কি হয়। এই যে বর্ডারের মোড়, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, জনকপুরি এখান থেকে 23 কিলোমিটার দেখাচ্ছে, তার মানে এদিকেই পারমিটটা হবে, ভান্সারটা হবে। নেপালের যে ঢোকার যে পারমিট, ওটাকে সচরাচর পারমিট বলে না, এদের এইটাকে এরা ভান্সার বলে। তো আমরা সেটাই বলবো যাতে লোকের সুবিধা হয়, কেন লোকে ভান্সার সম্বন্ধেই বেশি অবগত। গাড়িরও লাইন পড়ছে মোটামুটি, হয়তো হবে একটু ভিড়ভাট্টা। ওয়েলকাম। আমাদের ভারতের লাস্ট গেট, এখানে আমার হনুমানজির মন্দির। রাম রাম সখা, রাম রাম প্রভু, জয় সীতারাম। রাম রাম ফাল্গুন সখা। গুড বাই ইন্ডিয়া, গুড বাই, গুড বাই ইন্ডিয়া। আবার আসবো। এখানে ভান্সার কোথায় হয়, এখানে গাড়িটা রেখে এদিকে মনে হয় এন্ট্রি করাতে হবে। হ্যালো ফ্রেন্ড, আমরা এখন বর্ডারে এসে গেছি। বর্ডারে তোমার কি ছবি তুলবো ওগুলো দেখাবো। আর বর্ডারে এসে গেছি, বর্ডারে ফার্স্ট কাজে ভান্সার কাটানো। তো ভান্সার কাটানোর জন্য প্রথমে পিছনে একটা জায়গা দেখো, এখান থেকে আমরা একটা টোকেন করে নিয়েছিলাম। এই জায়গাটায় একটা টোকেন করাতে হয়েছিল গাড়ির, ওইটা করিয়ে ওখানে গিয়ে দিলে তবে ভান্সার হবে। আর পাশেই দোকান আছে, ওখান থেকে তোমরা টাকা এক্সচেঞ্জ করে নিতে পারো, অসুবিধা নেই। 1.6 এগেনস্টে 1.6 করেই পেয়েছি, মানে 160 টাকায় পেয়েছি, তো প্রবলেম কিছু হবে না। ঠিক আছে, ভেতরে গেলে অনেক জায়গায় 1.56 1.57 এরকম করে দেয়। ঠিক আছে, এই হচ্ছে বৃত্তান্ত। আর গাড়ি আমরা এখানে রেখে দিয়েছিলাম, গাড়ির পাহারাদার দাঁড় করিয়ে দিয়েছি, কারণ গাড়ির মধ্যে অনেক ডকুমেন্ট আছে। এই যে দুটো গাড়ি এখানে দাঁড় করানো। এবার ওখানে গিয়ে এই যে ভান্সার অফিস, ভান্সারে গিয়ে ভান্সার কাটাবো, ফর্ম কি বৃত্তান্ত সব দেখে নেবো, তোমাদের দেখাইয়ে। ঠিক আছে, চলো। ভান্সার অফিস হচ্ছে টিকিটের লাইন, এখানে ফর্ম জমা দেওয়ার লাইন। তো আমাদের ভান্সার কাটানো হয়ে গেছে, ভান্সারটা তোমাকে দেখাচ্ছি। এই যে ভান্সার হাতে পেয়ে গেছি। 7 দিনের করে ভান্সার করেছি দুজনে। তোমাদের গাড়ির তো ভান্সার যেহেতু হয়, তো 14 দিনের ভান্সার হয়েছে, মানে 7 দিনের ভান্সার। আমাদের প্ল্যান মোটামুটি ওই 6 দিনের, একদিন এক্সট্রা করিয়েছি যাতে কোনো প্রবলেম হলে যাতে ওটা কাজে লাগে। ভান্সার করতে পার ডে লেগেছে 200 টাকা করে, কিচ্ছু না, শুধু আরসি নিয়ে যাবে। একটা এখানে টোকেন কেটেছে, কাটার পর টোকেনটা নিয়ে ওখানে দিলে, কাউন্টারে দিলে ওরা এই পেপারটা দেবে। পেপারটা নিয়ে আবার ক্যাশ পেমেন্ট করলে তখন সাদা সিলবুকটা দিয়ে তোমার ভান্সার হাতে দিয়ে দেবে। মোটামুটি আমরা লেটে এসেছি, তো আমাদের মোটামুটি প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগলো। 1 ঘন্টা লেগেছে না? 1 ঘন্টার কাছাকাছি লেগেছে, তো পেয়ে গেছি আলটিমেটলি। তো এবার এখান থেকে জনকপুরের জন্য বেরোবো, আর গিয়ে জনকপুর ওখানে গিয়ে সিম দিতে হবে বা এখানে কাউকে জিজ্ঞেস করে নেবো। আর আমি এদেরকে জিজ্ঞেস করলাম যারা টোকেন কাটছে সরকারি, ওরা বললো যে না, পারমিটের আর কিছু লাগবে না। আমি বলছিলাম বাইকের আলাদা করে 500 টাকার পারমিট কাটাতে হয়, যেটা আমি শুনেছিলাম। এরা বলছে লাগবে না, এটা নিয়ে সারা রাজ্য। তো দেখে নিই একবার, তো পুলিশরা যারা আছে তাদেরকে একবার জিজ্ঞেস করে নেবো, জিজ্ঞেস করে নিয়ে এগোবো। আর অবশ্যই গাড়ি যখন পারমিট করবে তার জন্য নেপালি টাকা নিয়ে লাইনে দাঁড়াতে হবে। নেপালি টাকা ছাড়া হবে না, পাশেই এক্সচেঞ্জ হয়। আর তোমাদের তো বললাম আগেই যে এক্সচেঞ্জ আমরা পেয়ে গেছি, ভালোই পেয়েছি 1.6-এ। তো চলো, দেখা হচ্ছে সামনে গিয়ে, আর কিছু ছবি তুলবো, তুলে বেরোবো। এটা হচ্ছে নেপালি কারেন্সি। আমাদের ইন্ডিয়া কারেন্সি হচ্ছে কি যে 5,000 টাকা দিয়ে আমরা এখানে 8,000 টাকা পেয়েছি। এটা হচ্ছে 1,000 টাকার নোট, আর এটা হচ্ছে 100 টাকার নোট। আমরা নেপালের বর্ডারের কাছে এসে গেছি। এসে আমরা প্রথমেই কারেন্সি চেঞ্জ করেছি, তার কারণ হচ্ছে ভান্সার কাটানোর জন্য কারেন্সি চেঞ্জটা ম্যান্ডেটারি। তো আমরা কারেন্সি চেঞ্জ করার পরে ভান্সারও কাটিয়ে নিয়েছি, কাটানো আমাদের হয়ে গেছে। তো আমরা এবারে জনকপুরের দিকে রওনা দেবো। টাটা। হ্যালো, তো আমাদের মোটামুটি ছবি শেষ হয়ে গেছে। নেপালের বর্ডার তোমরা সবাই দেখে নিয়েছো। এই যে ধরে ভারতে আমাদের দেশের গর্ব, ভারতের পতাকা ধরে আমরা সবাই একটু ছবিও তুলে নিলাম। আর কেন পতাকা হচ্ছে সবাই রেসপেক্টিভ জিনিস, ওই জন্য আমরা বাইরে বার করি না, পতাকাটা ব্যাগেই থাকবে। আবার যখন মুক্তিনাথ পৌঁছাবো তখন পতাকাটা বার করবো অ্যাকমপ্লিশ করার পর। তো চলো, আবার দেখা হচ্ছে। গাড়িতে ছটফট করে উঠে যাই, কারণ আমাদের জনকপুরে পৌঁছাতে হবে, অনেকটা টাইম লাগবে। তো তাড়াতাড়ি উঠে যাই, উঠে বেরিয়ে যেতে হবে, কারণ কাঠমান্ডু পৌঁছাতে নাহলে অনেক লেট হয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে গাড়িতে। টাটা।
আমাদের মেন হচ্ছে এনসেলের সিম নিতে হবে। আর ভান্সারের জন্য তোমাদের একটা জিনিস বলার তখন বলেছিলাম, সেটা আবার বলছি। ভান্সারের জন্য আমরা ফার্স্টে গেছিলাম, ভান্সার তো বানানো হয়েছে, কিন্তু বাইক চালানোর জন্য একটা রোড পারমিটের কথা ছিল। তো সেটা আমি বারবার করে ওদেরকেও জিজ্ঞেস করলাম, সবাইকে জিজ্ঞেস করলাম, তো ওরা কেউ বলতে পারিনি। ওরা বলবে যে না, কিছু লাগবে না। কিন্তু আর বাকি হচ্ছে আমি ইয়েদের জিজ্ঞেস করলাম, এখানে একটা আর্মি অফিসার ছিল, ওনাদের জিজ্ঞেস করলাম। আর্মি অফিসারটা ওনারা বললো যে কোনো ভান্সার ভান্সার ছাড়া আর কিছু লাগবে না। যদি তোমরা ডেটের একটু বেশি হয়ে যায় তাহলে তোমাদের চার্জ লাগবে। এটা নিয়ে তুমি 7 দিনে তুমি নেপালে যেখানে ইচ্ছা যেতে পারো। ঠিক আছে, এই হচ্ছে বৃত্তান্ত। তো যারা ভাবছে যে রোড পারমিট আলাদা করে বানাতে হয়, তো চিন্তা করো না, রোড পারমিট লাগছে না। আমি জিজ্ঞেস করেছি। আর এবং এদের বাকি এবার যদি কেউ ঘরে টাকা খেতে চায় সেটা তোমরা ম্যানেজ করো, তোমরা ভালো করে কথা বলো, এটাই হচ্ছে বৃত্তান্ত। আর এনসেলের সিট নেবো এখান থেকে। দেখি এখানে তো কোনো তেমন দোকান দেখতে পাচ্ছি না। আমি এনসেলের সিট না নিলে নেট ফেট করবে না। আবার এনসেলের সিট চালু হলে আরো মোটামুটি 1 ঘন্টা হয়তো লাগতে পারে, আমি ঠিক জানি না। যা সিট নেওয়ার সময় যা বৃত্তান্ত তোমাদের বলবো। আর আপাতত সে যাই, গিয়ে তোমাদের দেখাবো জনপুরি কিরকম বৃত্তান্ত না বৃত্তান্ত। রাম 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 রাম। চলো যাওয়া যাক। ওয়েলকাম নেপাল। আমরা এখন এটা জালেশ্বর না ভাইয়া, জালেশ্বর না আগে। আমি হিন্দিতে বলছি না, বাংলায় বলো। আমি হিন্দিতেই বলে দিচ্ছি ভাই। আমরা জালেশ্বর এসে গেছি। আর একটা সিম নেবো, এনসেলের একটা দোকানে দাঁড়িয়েছি স্টোরে। এই যে দাদা সিম দিচ্ছে এখানে। तो दादा यदि केউ আসে हिंदी में बोल रहे हैं, अगर कोई आएगा तो यहाँ पे आ जाना। सिम का अच्छा पैकेज है, तो 200 सिम के लिए लगा। और जो रिचार्ज है 399, 499, 599 তোমরা যেটা রিচার্জ করতে চাও সেই হিসাবে ডেটা প্যাক আছে। আমরা 699, 599টা করলাম, কারণ আমার 20+6 26 জিবি ডেটা পাবো। আর ঘরে ভিডিও কল থাকে, তোমাদের জন্য টুকটাক আপলোডেরও ব্যাপার থাকে অনেক কিছু, তো সেই জন্য আর ইয়ে করলাম না। আর 4G সিম পাবে, ঠিক আছে। তো আমরা একটাই নিচ্ছি, হটস্পটে চালিয়ে নেবো, আমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো চলো এখান থেকে এবারে আমরা ডাইরেক্ট একবারে জনকপুরীর জন্য থামবো। তো একটু বেরিয়ে যাবো, বেশিক্ষণ টাইম নিচ্ছি না, কারণ আমাদের না রাত্রে পৌঁছে দেবে কাঠমান্ডু, অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে। তো চলো দেখি কিছু খেলে তোমাদের জানাবো গেছি এক দুটো ব্যাপার। চলো টাটা। তো এখন আমরা জনকপুরী চলে এসেছি। জনকপুরীতে জানকী মাতা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি দুজনে। আর তোমাদের ওদিকে দেখো একটা বাবা পাল্লায় পড়েছে, এই যে ওপারে আশীর্বাদ দিচ্ছে। তো ঠিক, আর আমরা তোমাদের জনকপুরীর ট্যুরটা করাই। আর আরেকজনকে দেখা হয়েছে, তো তার সাথে তোমাদের মিট করাবো। তো চলো। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন, তোমরা তো জানলে আমরা জনকপুরী এসেছি। মন্দিরটা তোমাদের একটুখানি দেখিয়েছি, পিছনে মন্দির রয়েছে, মায়ের জন্মস্থান। ব্যাকগ্রাউন্ডটা মারাত্মক, কিন্তু তার থেকে আরেকটা জিনিস তোমাদের দেখাবো বলে যেটা এনেছি, সেটা হচ্ছে দিন্নু ভাই। তোমরা সবাই হয়তো শুনেছো যে অল ইন্ডিয়া 4 ধাম আর 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করছে। উনি এখানেই এসছে, তো ওনার সাথেই দেখা হয়েছে, ওনার সাথে কথা বলছিলাম। তো চলো দেখো, আমরা সবাই দাঁড়িয়ে ওনার সাথেই কথা বলছি, তমালদা ওনার সাথে কথা বলছে, ওনার সাথে তোমাদের পরিচয় করাবো। আর ওনার বৃত্তান্তটা তোমাদের বলবো, খুব ভালো লাগবে তোমাদের। তো উনি হয়তো হিন্দিতে বলবে, তো নো প্রবলেম, ল্যাঙ্গুয়েজ ডাজন্ট ম্যাটার, মনের মিল থাকা দরকার। চলো, এই হচ্ছে আমাদের দিন্নু ভাই। আর ইনি হচ্ছে পুরো 4 ধাম যাত্রা, 12 জ্যোতির্লিঙ্গ যাত্রা পুরো অল ওভার ইন্ডিয়া হেঁটে করছেন। এবং 4 धाम 12 ज्योतिर्लिंग कर रहे हैं सब। ওটার মধ্যে কি হয়েছে ভাইয়া বলে দেবে। ভাইয়া এক थोड़ा बता दीजिए। मैं 4 धाम 12 ज्योतिर्लिंग कर रहा हूँ। मैं गुजरात से आया हूँ, गुजरात कच्छ भुज से आया हूँ। और घर से निकले 3 महीना हो गया। और भाई से मुलाकात यहाँ पे नेपाल में हुई है, अपने देश से भी बाहर हुई है। बहुत अच्छे से अभी यहाँ माता जानकी के मंदिर में, माँ जानकी के मंदिर में मिले, और बहुत ही अच्छा लग रहा है। अभी ये पूरा एक्सप्लोर करेंगे, दर्शन करेंगे। और अभी भाई से मिलके बहुत अच्छा लगा। अभी आउट ऑफ कंट्री आ जाओ और यहाँ पे अपने देश के लोग मिल जाए ना, वो खुशी अलग ही होती है भाई। तो मैं ऐसे 4 धाम 12 ज्योतिर्लिंग कर रहा हूँ, जिसमें 6 ज्योतिर्लिंग मैंने 6 ज्योतिर्लिंग और एक धाम का दर्शन कर लिया है। और अभी यहाँ से जाना है काठमांडू। तो यहाँ दर्शन करने के बाद 1-2 दिन यहाँ रुकूंगा, उसके बाद चला जाऊँगा काठमांडू। वहाँ पे भी दर्शन करके फिर थोड़ा बहुत यहाँ पे ट्रैवल करके फिर चले जाएंगे। मैं विदाउट मनी ट्रैवल कर रहा हूँ, जो मिल जाए बैठ जाने का, जो
जगह मिले वहाँ पे रुक जाने का, कभी जंगलों में रात हो जाती है तो ऐसे अपना टेंट लगा लेता हूँ, तो टेंट लगा के वहीं पे सो जाते हैं बस। अनएक्सपेक्टेड लाइफ है, कल क्या होएगा कुछ नहीं पता है, आज मिले हो कल कौन मिलेगा कोई भरोसा नहीं है। वो तो सब राम की इच्छा, राम जाने जो कहा। हाँ मतलब अनएक्सपेक्टेड, इसे ये लाइफ जीने में बहुत मजा आ रहा है। अभी आप मिले हो ना, तो कल कहाँ जाऊंगा, कल कौन मिलेगा, कल खाना मिलेगा नहीं मिलेगा, कल रुकने मिलेगा नहीं मिलेगा, कुछ पता नहीं हर रहेगा। जगह पर हर एक इंसान को हर एक चीज लगा। हाँ तो रोज नए नए लोगों से मिलने में अच्छा लग रहा है, तो यही करने के लिए तो निकले घर से। তো তোমাদের একটা জিনিস দেখাবো, শুধু আমরা ভাবি যে ট্রাভেল করা সোজা, ট্রাভেল করা সোজা নয়, শুধু টাকা থাকলে আর সময় থাকলে কিন্তু সবসময় হয় না, তার সাথে মনের সাহস আর কিন্তু জিগরা দেখা দরকার। কারণ বলছি দেখো, প্রথম কথা দাদা তো একা ঘুরছে, ফার্স্ট অফ অল একা, সেকেন্ড হচ্ছে ব্যাগটা দেখো কত বড়, তোমাদের দেখিয়েছি কতটা ভারী, তোমরা বুঝলে বিশ্বাস করবে না। এটা কম করে যদি ধরি আমি 25 থেকে 30 কিলোর কাছাকাছি ওয়েট আরামসে হবে, ঠিক আছে। তো এই ব্যাগটাকে তোমরা ভাবো, ভাই আমার বহুত কষ্ট হচ্ছে, আমি পারবো না। ওর ইয়ে লেগে আসো, দেখো ব্যাগটা ভারী, ঠিক আছে, কিন্তু যখন এটা নিয়ে যখন দেশের প্রান্ত প্রান্ত ঘোরা হবে, ভার কমে যাবে, মনেই হবে না, ঠিক আছে। भाई सब उठा के ना ये पूरा दर्द हो जाता है, पता है, उठा हाँ, के। और मैं तो ज्यादा उठा- तो अभी कोई लिफ्ट नहीं मिलती है ना, तो चलना भी पड़ता है, हाँ। बहुत चलना पड़ता है। আর ऐसा এই ভারী ব্যাগ নর্মালি কি আমরা এইভাবে স্ট্রেট থাকতে পারবো না, পিছনে ব্যাক করবো, আমাকে সামনে ঝুঁকে চলতে হবে, তার মানে আমার স্পাইনাল কর্ড কিন্তু ব্যথা করবে। স্পাইনাল কর্ড কিন্তু ব্যথা করা, তার জন্য শরীরে এক্সারসাইজ কিন্তু দরকার। আমাকে দেখে ভুল করবে না, ঠিক আছে, আমি এক্সারসাইজ করি। তমালদা দেখো ব্যাগটা তুলছে, ব্যাগটা কতটা ভারী আমরা তো বুঝতে পারি না, কত জিনিস নিয়ে ঘুরতে হয়। তমালদা কাঁদে নাও, নিয়ে বলো ওয়েট কত। तो भाई मुझे मिले हैं कोलकाता के कुछ यूट्यूबर मिले हैं भाई सब लोग, और मेरा बैग चेक कर रहे हैं कि कितना भारी है। बहुत भारी, हाँ? सबसे भारी, लेकिन कितना कैसा भारी रहेगा भाई? कितना ये करीबन 20-25 देखो मैं एक चीज बताऊं, देखो भैया भाई अपने इंडिया के दोस्त मिले हैं, कोलकाता के हैं, और बैग चेक कर रहे थे कि कैसा है कैसा नहीं। बहुत बहुत धन्यवाद। और मैं एक चीज बताना चाहता हूँ, बैग भारी है कंधे पे चल जाता है, लेकिन उससे भारी अपना देश का झंडा, हाँ, वो सबसे ऊपर रहना चाहिए। रहेगा भाई, हमेशा रहेगा। हमेशा रहेगा। देख सकते हो, देख सकते हो। अच्छा তো দেখলে শুনলে দাদার, তো দাদার আমি ইনস্টা আইডি আর ইউটিউব আইডি চ্যানেলে আমি দিয়ে দেবো, তো দাদার ওটাও দেখতে পারো তোমরা, প্যাদাল যাত্রা করে। আর বাকি রইলো আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি করে নাও, বহুত মজাদার ভিডিও আসছে। আর দাদার ইনস্টা আইডি আর আমি সেরকম দিয়ে দেবো। তো তারপরে চলো দেখে নিই, আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করে নিই মাতা জানকীর মন্দির, মাতাকে একটু দর্শন করে আসি, পুজো দেওয়া বিক্ষাপন সব কিছু করে নেবো, করে নিয়ে আবার এখান থেকে বেরোতে হবে কাঠমান্ডুর জন্য। তো মোটামুটি কাঠমান্ডু যেতে আজকে হয়তো আমাদের রাত্রে 8টা-9টা বেজে যেতে পারে, হোপফুলি যেরকম টাইম ক্যালকুলেশন করছি, তোরে দেখা যাক যা হবে বোঝা যাবে। চলো ততক্ষণের জন্য এক্সপ্লোর হয়ে যাক। তো আমরা দাদার সাথে দেখা করা হয়ে গেছে, এবার আমরা মন্দিরে যাচ্ছি, মন্দির দর্শন করব, এখান থেকে তারপর রাম মন্দির দেখবো, দেখে আমরা বেরিয়ে যাব। তো দেখি বেশি টাইম করবো না, কারণ কাঠমান্ডু উঠতে হবে, বুঝতেই পারছো অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার। তো ঠিক আছে, আসো চলো চলো মন্দিরে যাও। আমরা মন্দিরের ভেতরে এসে গেছি, তো মন্দির হচ্ছে 4টার সময় খোলে, তো দেখা যাক কতক্ষণ কি বৃত্তান্ত, দেখে মন্দিরের বাইরে কি এরকম মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দেবো। মন্দির থেকে বেরিয়ে গেছি, মন্দিরে পুরো মানে ভেতরে তো ছবি তুলতে রং করে দিচ্ছে না, মন্দির থেকে বেরিয়ে গেছি, হাতে প্রসাদ দেখো, প্রসাদ নিয়েছি, সব দুজনে প্রসাদ নিয়েছি, প্রসাদ একটুখানি খাবো, আবার মন্দির 4টার সময় খুলবে, ততক্ষণ তো আমরা থাকতে পারবো না। তো দেখা যাক, আমাদেরই ভুল ছিল, কারণ হচ্ছে আমরা অনেকটা লেটেও বেরিয়েছি, পারমিটও করতে কোনো টাইম লেগেছে, পারমিট করে বেরোতে বেরোতে আমাদের 11টা বেজে গেছে। তো ঠিক আছে, যাই হোক, মা তো বিরক্ত করেনি, মা প্রসাদ দিয়েই পাঠিয়েছে, চাপ নেই।
তো প্রসাদটা খেয়ে নিয়ে মন্দিরটা একটা পরিক্রমা করে বেরিয়ে যাবো। চলো। এখানে নেপালি টাকা ব্যবহার হচ্ছে, দেখো, যেটা আমরা কারেন্সি চেঞ্জ করেছিলাম। भारत का 10 और नेपाली में 15। ও 40 টাকা দিয়েছিল আর 10 টাকা ফেরত দিয়েছে। চলো উপরে যাবো আমরা। এখানে তুলসীদাসজি রামায়ণ রচনা করছেন। এখানে পুরো প্রভু রাম থেকে মাতা জানকীর সমস্ত কিছু দেওয়া আছে। এখানে দেওয়া হচ্ছে মাটি খনন করো মাতা সীতা যখন উঠেছিল, এই ঘটনাকে সীতামারির ঘটনা। এটা হচ্ছে অন্নপ্রাশন মায়ের। আমি হিন্দি পারি না, তোমরা একটুখানি হিন্দিটা দেখে নিও উপরে কি লেখা আছে। এখানে একটাই করা আছে, এইটা আমি যতটা দেখে আমার মনে আছে যে মাতা সীতার সাথে প্রভু রামের যখন বাটিকাতে যখন দেখা হয়েছিল প্রথম, তখনকার এটা দৃশ্য। চলো নেক্সট দেখাবো। এটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো ধনুষ যখন ভঙ্গ, তো এটা ধনুষ ভঙ্গর পুরো দেওয়া হয়েছে। প্রভু রাম দেখো ধনুষ ভঙ্গ করছেন। এটা হচ্ছে প্রভুর সাথে মাতার বিবাহর মণ্ডপ, দেখো উপরে ব্রহ্মদেব আর বলে ছড়াচ্ছে। এটা হচ্ছে আশীর্বাদ দিচ্ছে, ফুল ছড়াচ্ছে। আর এটা হচ্ছে সমস্ত গুরুদেবদের ছবি। এখানে ঠাকুরেরই কাপড়, এগুলো বস্ত্র আছে, এগুলো কাপড়। কেন কিছু গয়নাগাটি রয়েছে দেখতে পাবো। গয়না, এই গয়নাগুলো হচ্ছে মাটি খননের পর পাওয়া গেছে। এই যত সব গয়না দেখতে পাচ্ছ এগুলো সব মাটি খননের পর পাওয়া গেছে। সব মাটি খননের পর পাওয়া গেছে। হ্যাঁ, তোমরা ভাবতে পারো যে অনেক ছোট, বাট এটা মাটি খনন করে তখনকার ভগবানদের উপর দেওয়া হতো, তাই নর্মালি ঠাকুর তো অনেক বড় ছিলেন, তো এইগুলো হতো না। একটা শিব ধনুকে দিয়ে বানানো হয়েছে। এখানে দেখো মন্দিরের পিছনে বিবাহ হচ্ছে, দেখো বিবাহ হচ্ছে, এখানে বিয়ে হচ্ছে প্রভু রামকে সাক্ষী রেখে, সে বিয়ে হচ্ছে। এখানে ভজন চলছে। জয় সীতারাম। তো চলো আমরা জনকপুরী থেকে বেরিয়ে গেলাম। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কাঠমান্ডু। কাঠমান্ডু ঢুকতে অনেকটা টাইম লাগবে, যতটা বুঝতে পারছি কাঠমান্ডু ঢুকতে 8:30 বেজে যাবে, আরও বেশি বই কি কম নয়। তো দেখা যাক কি বৃত্তান্ত, কেন পাহাড়ের উপরে একটুখানি টাইম আরও স্লো চলে।
আমাদের বহুত লেট হয়ে গেল। এখানে আমরা 2.5 ঘন্টা 2 ঘন্টা 35 মানে 2.5 ঘন্টা আমরা লেট করেছি। আমাদের 12টার সময় বেরোনোর কথা ছিল, আমরা 2.5 ঘন্টা লেট করেছি। তো আমরা দেখতে দেখতে জনকপুরি থেকে বেরিয়ে যাচ্ছি। দেখছো জনকপুরি বেরোনোর গেট, ওটা ওই তীর ধনুকটা তোমরা দেখতে পাচ্ছ, লাইটটা, ওটা প্রভু রামের তীর ধনুক হিসাবে এখানে দেওয়া হয়। আর আরে এক্ষুনি একটা ট্র্যাজেডি হয়ে গেছিল। আমরা নিচে একটাই সিম, কারণ অত তো লাগবে না, দুজনে তো একসাথেই চলছি। আর সামনেটায় কি হয়েছে, ওখানে একটু আগে একটা রেল লাইন ক্রসিং ছিল, ওখানে একটা পাথর জাস্ট আমাদের গাড়িতে লেগেছে। তা লাগতে সে এবার নামে দেখেছে, আর আমি লেফট ঘুরেছি, ও বুঝতে পারিনি। আর ওর ম্যাপে 4টে রাস্তা দেখাচ্ছে, তা ও সেই অন্য রাস্তায় ঢুকে যাবে, বুঝতে না পেরেও দাঁড়িয়ে পড়েছে। আর আমরা এদিক থেকে এগিয়ে চলে এসেছি। দাঁড়িয়ে আবার খোঁজা কতক্ষণ ধরে। আবার তোমাদের একজনকে কাছ থেকে ফোন নাম্বার সেভ করা ছিল, উনি ফোন করলো, ওনার ফোন থেকে করে এই আবার মিট করলাম, মিট করে বেরিয়ে যাচ্ছি। এই দেখো জনকপুরীর গেট, জনকপুর ধাম SCM 2000। এই গেটটা 2022-এ তৈরি হয়েছে। জনকপুর টাটা, প্রণাম মাতা। তো আমরা জনকপুরি থেকে বেরিয়ে তো গেছিলাম, বাট এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে পাহাড় দেখা যাচ্ছে। তো দেখো সামনে পুরো পাহাড় বেষ্টন করে আছে, সামনে পাহাড়ের সিটগুলো আস্তে আস্তে দেখা যাওয়া শুরু হয়েছে। মানে আমরা পাহাড়ের দেশে এন্টার করতে চলে, নেপালকে অ্যাকচুয়ালি পাহাড়ের দেশই বলা হয়। আমরা পাহাড়ের দেশে অনেক আগে এন্টার করে গেছিলাম, বাট পাহাড়ে ওটা স্টার্ট হবে। কিন্তু তার মধ্যে তোমাদের একটা আমি খারাপ খবর দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদেরই ব্যাড লাক বা আমাদেরই ভুলে বলতে পারো। সেটা হচ্ছে কি, আমরা বেরোতে লেট করেছি, যার জন্য আমরা যে কাঠমান্ডু ঢুকবো, আমাদের যে রাস্তাটা, সেটা আমাদের কাছে একটু লেট হচ্ছে। মানে আমরা হয়তো পাহাড়ে উঠে কিছুটা পাহাড় আলোতে চালাতে পারবো, তারপরে আমাদের পাহাড়ে অন্ধকারেই চালাতে হবে। তো যাই হোক, চলো ধীরে ধীরে যাওয়া যাক। পাহাড়ে ওঠা স্টার্ট হবে, তারপরে আমাদের জার্নি তো চলতেই থাকে। তো আজকে আমরা ট্রাই করবো কাঠমান্ডু ঢোকা। ম্যাপে 10টা দেখাচ্ছে, তো আমি চেষ্টা করবো 10টা ওই টাইমটা মেনটেন করে কাঠমান্ডু ঢোকার চেষ্টা করবো। তো দেখা যাক কি হয়, কি বৃত্তান্ত। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। ওদের একটা বলেছিলাম বাইকের একটা রুল স্ট্রিক্ট, বাইকের রুল স্ট্রিক্ট মানে এখানে এরকম, যে চালাবে তার ম্যান্ডেটারি হচ্ছে তাকে হেলমেট পরতে হবে, ঠিক আছে, রুল নাম্বার 1। পিছনের লোক পড়লো না পড়লো দেখার দরকার, পড়লে নিজের সেফটি, না পড়লে না পড়বে, তাতে কোনো কেস নয়। কিন্তু সামনের লোককে পরতেই হবে, যে ড্রাইভ করবে তাকে হেলমেট পরতেই হবে, এটা হচ্ছে ম্যান্ডেটারি। कुछ दिखाना है बोल रहे कुछ दिखाना है, बोल रहे कुछ दिखाना है, पेपर टेपर नहीं देखना। अच्छा नहीं, हाँ जी, हम लोग तो अभी जाएंगे काठमांडू, इंडिया से है ना। ठीक है, थैंक यू। এখানে পুলিশগুলো ভালো, আমি যা জিজ্ঞেস করলাম কিছু দেখাতে হবে, ওরা নর্মালি পুলিশ হলে যা আমাদের ইন্ডিয়ার পুলিশ কিরকম হয়, তুই এদিকে আয় আমি ধরেই যাবো, এখানকার পুলিশ হচ্ছে না, ঠিক আছে কোনো ব্যাপারটা, বাইরের গেস্ট এসছে, বিদেশের গেস্ট এসছে, মানে আলাদাই। তো ওরা নিজে এসেই জিজ্ঞেস করলো, বসে আড্ডা পাচ্ছিল, নিজে এসেই বললো, তো বললো লাগবে না, এখানে কিছু লাগাতে হবে না, তোমরা চলো। তো আমরা চলে গেলাম। চলো পাহাড় জার্নি শুরু, সুপার।
কতলা হাইটে উঠলে? হ্যাঁ এই সব চলছে, কতলা হাইটে উঠলে? আগে আসো আগে আসো। আমি হিন্দি ঠিক করতে পারি না, জায়গাটার নাম আমি তোমাদের ঠিক বলতে পারছি না। জনকপুরি থেকে মোটামুটি আমরা অনেকটাই এসেছি। ম্যাপে তো বিপি হাইওয়ে দেখাচ্ছে, ওই জন্য নামটা ঠিকঠাক জানি না। এখানে যদি কেউ খেতে চাও টিফিন লাঞ্চ করতে পারো, বাট এবার আমাদের একটু জিগজ্যাগ রোড শুরু হবে আর রকফল এরিয়া এগুলো, তো গাড়ি একটু ধীরে সুস্থে চালাতে হবে। দেখো জিগজ্যাগ রোডটা তোমরা দেখতে পাচ্ছ, এই উঠে ওই উঠে ওই উঠে মোটামুটি উঠতে হবে। চলো জিগজ্যাগ রোডের মজা। এই হেয়ারপিন ব্যান্ড গুলো ওঠার থেকে নামার সময় একটুখানি বেশি দেখতে হয়, কারণ হচ্ছে হেয়ারপিন ব্যান্ড গুলো ওঠার সময় তো আমরা আস্তে উঠবোই সাবধানে, কিন্তু নামার সময় কি স্পিড বেশি দেখায় না, একটু প্রবলেম হতে পারে। তো দেখো আর যত এরকম ক্রিসকস রোড হবে হেয়ারপিন ব্যান্ড হবেই। এই জায়গাটা হেয়ারপিন ব্যান্ড, যদি ম্যাপটা দেখো বুঝতে পারবে কতটা হেয়ারপিন ব্যান্ড। আর অলওয়েজ হেয়ারপিন ব্যান্ড মোড়ার সময় হর্ন দেবে, কারণ ওদিক থেকে কোন গাড়ি আসছে তুমি জানো না, আর সে হর্ন দিক না দিক তোমার কাজ তোমায় করতে হবে। তো হেয়ারপিন ব্যান্ডে সবসময় হর্ন দেবে। আর হ্যাঁ, আমার গলাটা একটুখানি আটকে যাচ্ছে, কারণ হচ্ছে ঠান্ডা লেগেছে প্রচন্ড, ওই জন্য হয়তো কথাটা আটকে আটকে যাচ্ছে, তো কিছু মনে করো না। দেখি जय श्री राम। आप भी 12 ज्योतिर्लिंग के 4 धाम यात्रा कर रहे हैं ना? हाँ, बहुत अच्छा। आज सुबह को और एक भैया से मिला था, वो पैदल कर रहा है 4 धाम यात्रा। वो मुझे जानकी मंदिर मिला था। अभी वहीं जा रहा हूँ जानकी मंदिर। अच्छा हाँ, जाइए रात में तो क्या कहीं पे स्टे कर लेंगे, मंदिर वगैरह मिल जाता। अच्छा आप कहाँ से स्टार्ट किए हैं? दिल्ली से। अच्छा, बहुत दिन हो गया शायद। अच्छा, आज 20 महीना हो गया मुझे। 20 महीना हो गया? 20 महीना हो गया। बहुत सारा तो हो गया, बहुत सारा हाँ? बहुत सारा आपका दर्शन हो गया। हाँ, करीब 27,000 किलोमीटर हो गया। सैल्यूट है आपको। आपको देख के ही हम लोग सीखते हैं। और साइकिल चलाने से आपको तो शरीर ऐसे ही गर्म हो जाएगा, ठंडा ही नहीं लगेगा। हाँ, ठंडा बहुत लग रहा है। हाँ ठंडा है तो। आप पशुपतिनाथ जा रहे? हाँ, आप दर्शन कर लिए ना? हाँ। अच्छा ठीक है, आप सावधानी से जाइए। आपसे मिलकर बहुत अच्छा लगा। यहाँ पे आके इंडिया में इंडिया का हम लोग इंडिया का है या नेपाल में मीट कर रहे हैं। ओटो सावधानी ओटो তো এক্ষুনি ও একজনের সাথে দেখা হলো দেখলে, তো ইনি হচ্ছে দিল্লি থেকে বেরিয়েছেন, বেরিয়ে 20 মাস হয়ে গেছে উনি বেরিয়েছেন। আর ইনিও 4 ধাম যাত্রা 12 জ্যোতির্লিঙ্গ 4 ধাম যাত্রা করছেন সাইকেলে। তো খুবই ভালো লাগলো। তো চলো এবার আমরা যাই, যেহেতু পাহাড়ের মধ্যে বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না, গাড়ি আসছিল, তোমরা দেখলে একটা বড় লরি ঢুকেছিল, ও আটকে গেছিল।
তো ওই জন্য বেশিক্ষণ আর টাইম মানে কাটাতে পারলাম না। আর এদিকে আমাদেরও টাইম নেই হাতে, কারণ আমাদের কাঠমান্ডু পৌঁছাতে হবে। জানো কাঠমান্ডু কতক্ষণ টাইম লাগবে বুঝতেই পারছো। তো সঙ্গে থাকো, মজা পাবে, অনেক কিছু জানতেও পারবে। আর যদি আমার ভিডিও থেকেও হেল্প লাগে আমাকে কমেন্ট করতে পারো, বা যা কিছু জিজ্ঞেস করবে সেটা বলেও দেবো। আর এমনি ভিডিওর মধ্যে আমি অনেক কিছু বলে দেবো যেটা তোমাদের ফিউচারে যদি পাহাড়ে কোনোদিন রাইড করতে যাও সেটা তোমাদের হেল্প করবে। তো চলো আমরা যেতে থাকি। আমরা এই পাহাড় চেঞ্জ করে অন্য পাহাড়ে উঠবো। টেম্পারেচার কত হবে আমি দেখিনি, আমি একবার দেখবো দাঁড়িয়ে টেম্পারেচার কত হবে। তো সেই টেম্পারেচারটা তোমাদেরকে বলবো যে টেম্পারেচারটা কত এখানকার এখন। মুক্তিনাথে দেখলাম, মুক্তিনাথে টেম্পারেচার -4 ডিগ্রি থেকে -13 ডিগ্রি চলছে। আর আমরা ফেব্রুয়ারিতে কেন প্ল্যান করেছিলাম, কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে আমি তো ওরকম করে তো টেম্পারেচার দেখা যায় না। তো আমি গুগলে সার্চ করেছিলাম যে মানে অ্যাভারেজ ফেব্রুয়ারি টেম্পারেচার মুক্তিনাথ, ওখানে দেখলাম 6 ডিগ্রির মতো থাকে। তো আমরা 6 ডিগ্রি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এখানে এসে সেইটা পুরোপুরি উল্টো। এদিকে -6 তো নয়, -10-14, মানে আমরা যা ভেবেছিলাম তার থেকে 3 গুণ বেশি ঠান্ডা। তো যাই হোক, এসছি যখন এনজয়মেন্টের সাথে সবকিছু আস্তে আস্তে ঘুরে ঘুরে সবকিছু শেষ করব, আর মজা হবে। চলো। এই তো এখানে বহুত দোকান আছে, খেয়ে নি চলো। এটা এটা ঠিক আছে। তো আমরা এখন মোটামুটি 100 কিলোমিটার ক্রস করেছি। ক্রস করে এখন একটা ধাবায় এসেছি, একটা হোটেলে এসেছি, খাচ্ছি। যেহেতু দুপুরে আমাদের কিছু লাঞ্চ হয়নি, আর এই যে খাবার চলেও এসছে, এই যে। তো চলো খেয়ে নিই। খাবার রেটটা তোমাদের একটু আমি বলবো, খাবারটা দেখাতে তো তোমরা বুঝতে পারবে কীরকম। আর আমি যা টাকা বলবো সব নেপালি টাকা হিসাব করবে। ইন্ডিয়া টাকা তারটা 1.6 দিয়ে তোমরা ডিভাইড করে নেবে, করে নিলে তোমরা ইন্ডিয়ান টাকা পেয়ে যাবে। ওকে, তো দেখো আমি বলে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছ এখানে 3টে রুটি আর সবজি, একটু আলু ভাজা, চাটনি রয়েছে, স্যালাড। যেটা সবজির থালি, সবজির থালিটার প্রাইস হচ্ছে 150 রুপিস, ঠিক আছে, নেপালি টাকা। আর এটা হচ্ছে মাটন থালি, এখানে সব সেম আছে, শুধু মাটনটা এক্সট্রা অ্যাড হয়েছে। মাটন থালির প্রাইস হচ্ছে 450 রুপিস নেপালি টাকা, মানে ধরে নাও আমাদের ইন্ডিয়ার প্রায় 200-250 টাকার মতো পড়ছে, আর এটা আমাদের ইন্ডিয়ার 90 টাকার মতো পড়ছে। তো এই হচ্ছে ব্যাপার। ওকে, তো চলো তাড়াতাড়ি আমরা খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আবার বেরোতে হবে। বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কিরকম সিচুয়েশন থাকে অবশ্যই জানাবো। তো দেখতে দেখতে আমরা পোখরার ঠিক একটু আগে আছি। এখন যদি বলি কটা বাজে, এখন ঘড়িতে প্রায় 11টা বাজতে যায়, 10:54 বাজে। তো আমরা সেই হিসাবেই এগিয়ে যাচ্ছি। আর রাস্তা দেখো পুরো ফাঁকা, আর বড় বড় শুধু লরি চলছে, আর এখানে কিচ্ছু নেই। দেখো এক্ষুনি তোমাদের বলছিলাম, আর অবস্থা দেখো এখানে কি হারে লরি, তোমরা নিজেরাই দেখলে। আর রাস্তা মানে কি বলবো, মধ্যিখানে এত খারাপ রাস্তা কি বলবো। আর সামনে দেখো দূরে তোমরা দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, ওইটা হচ্ছে পোখরা শহরের লাইটটা জ্বলছে, মানে আমরা চলে গেছি। আর যদি তোমরা ঘড়িতে বললো এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে ঘড়িতে 11:16। তো আমরা প্রায় চলে এসেছি। আর রাত্রের মধ্যে গাড়ি চালাতেও প্রবলেম, কারণ হচ্ছে ছোটো গাড়ি তো রাস্তার মধ্যে নেই, আর সব জায়গায় ব্রিজের কাজ হচ্ছে, ছোটোখাটো রাস্তার কাজ হচ্ছে, আর তার মধ্যে বড় বড় লরি ছাড়া আর কিচ্ছু নেই। তো মানে যেতে প্রচণ্ড রাত্রিবেলা চালাতে কষ্ট হচ্ছিলো। আমি ভাবছিলাম যে রাত্রে হয়তো এখন আর অতটা ভিডিও করবো না, কিন্তু এমন সিচুয়েশান ভাবলাম তোমাদের একটু ভিডিও তো দেখিয়েই দিই। তো
চলো আমরা পোখরা পৌঁছে গেছি, এবার হোটেলে আমরা খুঁজে তোমাদের সাথে কথা বলবো। চলো। তো বন্ধুরা আমরা চলে এসেছি হোটেলে, অনেক লেটে এসেছি সত্যি কথা বলতে, কারণ কাঠমান্ডু আজকে যদি না ঢুকতাম, তো আমরা কাঠমান্ডু ঢুকে গেছি আলটিমেটলি, তো কাঠমান্ডু যদি আজকে না ঢুকতাম তাহলে আমরা পরের দিন পশুপতিনাথ দর্শন করে আর একটা শক্তিপীঠ আছে ওই দুটো দর্শন করে কাঠমান্ডু আমরা পোখরায় পৌঁছাতে পারবো না টাইমে। তো কারণ এরকম করে করে প্রত্যেকদিন টাইমে একটু প্রবলেম হলে ট্রিপটা অতটা মজা পাওয়া যায় না। তো সেই জন্য আজকে একটু কষ্ট করে ট্রেনে কাঠমান্ডু চলে এসেছি। তো কাঠমান্ডু এসে হোটেলও নিয়ে নিয়েছি, নিয়ে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কিছু খাওয়া। তো কি খাবো তার জন্য দেখো রাইস কুকার নিয়ে এসেছিলাম, আর এত রাতে তোমাদের বলছি আগে কি খাবো দেখে না। ফ্রাই ম্যাগি দুটো নিয়েছি আর মটরশুঁটি রয়েছে, তো 3 জনের হয়ে যাবে। এর আগে কিছু খেয়েছি আমরা, তো পেটে হালকা খাবারও রয়েছে, চাপ নেই। আর এখানে আমি জিজ্ঞেস করেছি রিসেপশনে থাকে কটার সময়, 12টা বাজে। আমি জিজ্ঞেস করি কিছু খাবার হবে, ওরা আমাকে কি বলছে, हाँ सर हो जाएगा, अभी कुछ खाना होगा भैया? हाँ सर हो जाएगा। अच्छा क्या होगा? वही सिर्फ दारू होगा। আমি চললে हम तो दारू नहीं पीते। তো এই নিয়ে একটু হাসি ঠাট্টা হলো, হওয়ার পরে এখন এই জাস্ট ম্যাগি করবো আর 3 জনে মিলে খাবো। তো ম্যাগির প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই লোকটা তখন দিয়ে জুতোতে করে যাচ্ছে, একটা মানুষ রান্না করছে ভালো করে, তুমি তো রান্না করতে দেবে? এই জন্য না কি বলবো, দেশের উন্নতি হচ্ছে না। হ্যালো বন্ধুগণ, তো এখন মোটামুটি রান্না করতে করতে একটা বেজে গেছে, একটা এখন 15তে আমরা হাতে খেতে বসেছি। তো কি বানিয়েছি ভাব শুনলে হাসবে, সবাই খাচ্ছে। এখন কি খাচ্ছ? কি খাচ্ছ? তো ওয়াই আর মটরশুঁটি। দেখো রাইস কুকার ম্যাগি, হেলদি খাবার, হেলদি। তো রাইস কুকার নেওয়া দেখেছো কত লাভে। রাত্রিরে আমরা এখন কিছু খাবার পেতাম না, এখন ম্যাগি খাচ্ছি। তো সবসময় ভাবলে জিনিসটা কাজে দেয়, তো ওই জন্য রাইস কুকার আমরা নিয়ে এসেছিলাম যাতে রান্না বান্না করতে পারি। পোখরা থেকে তো রান্নাই হবে। চলো গিয়ে কথা হচ্ছে তোমাদের, পোখরাতে নয় খাওয়ার পরে, বা কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড নাইট।